ভাজা। এদিকে দেখো আমার মাছের ঝোলটা হচ্ছে, তাকিয়েছিলাম তোর দিকে খেয়াল করিনি। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আমরাও কিন্তু ভালো আছি। শিপ্রাস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। সকালবেলায় দেখো মাছ নিয়ে এসে হাজির। আর জন্মাষ্টমী, তোমাদের দাদাকে আমি বলেছিলাম আজ নিরামিষ হবে, তো ও কিন্তু বাজারে গিয়ে পুরোটাই ভুলে গেছে আর মাছ নিয়ে চলে এসেছে। সকালবেলায় মাছ টাছগুলো আমি ঢেলে নিলাম, ভাবলাম যে নিরামিষ রান্না করব, তাকে বলেছিলামও, সে বলল এনেই যখন ফেলেছি মাছটা রান্নাই করে ফেলো। আর আমাদের বাড়িতে তো গোপুসোনা নেই, তো দরকার নেই। নারায়ণশিলা আছে, নারায়ণশিলার পূজা তোমাদের দাদা রোজই দেয়, আজও দেবে। আর আজ কিন্তু তালের বড়া দিয়েই পুজো হবে। তোমাদের দাদা বাজার থেকে ফল মিষ্টিও নিয়ে এসেছে ঠাকুরের পুজোর জন্য, সেগুলো আলাদা করে রাখা রয়েছে। এখানে আমি বাজারগুলো ঢেলে নিচ্ছি। মনটা একটু খারাপও রয়েছে, গোপুসোনা থাকলে হয়তো আমাদের বাড়িতেও আজ এই উৎসবটা হতো, আজ কিন্তু জন্মাষ্টমী উৎসব পালনও হতো। উপোস যেহেতু করতে পারবো না, তাই কিন্তু রোজকার মতোই দিনটা শুরু করে দিলাম। তোমাদের দাদা বাজারঘাট যা যা নিয়ে এসেছে সবই নামিয়ে নিয়েছি। এখানে দেখো কত রকমের সবজি, ঢ্যাঁড়স আছে, বিট আছে, এখানে অনেকগুলো কাঁকরোল রয়েছে, কাঠি কচু রয়েছে, পটল রয়েছে, আরও যা যা সবজি আছে সবগুলো এখানে ঢালা রয়েছে। আর এখানে কিন্তু স্পেশালি শাপলা রয়েছে। কাতলা মাছগুলো আমি ঢেলে রেখে দিয়েছি, সবজিগুলো আগে কেটে নেব, তারপরে কাতলা মাছগুলো আমি ধুয়ে তারপরে রান্না করব। সবজিগুলো রোজই আমি এখানে নিয়ে নিই, তারপরে তোমাদের দেখাই, তারপরে কিন্তু আমি সমস্তটা তুলি। তো আজকেও তাই করেছি। শাপলাগুলো এখানে আমি কাটতে বসে গেছি। শাপলাগুলো জানো তো এত বড় ছিল, আমি এগুলো নিয়ে মাপ দিয়ে কতগুলো ছবিও তুলে নিয়েছি। আমার থেকেও কিন্তু আরও 1-1.5 ফুট বেশি বড় ছিল এই শাপলাগুলো। বাজার আসার পরেই কিন্তু আমি সমস্তটা আগে গুছিয়ে নিই, আর কি রান্না করব সেগুলো বার করে রেখে দিই, তারপরে আস্তে আস্তে সমস্তটা কেটে গুছিয়ে রান্না বসাই। আজ কিন্তু সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েই বসে গেছি কাটাকাটি করতে। শাপলাগুলো এত বড় বড় ছিল আর এত টাটকা ছিল, ভাবলাম এগুলোকে আগে কেটে নিই, তারপর রান্না করব। আর এপাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু ফুটে গেছে। ভাতটা নামাবো, তারপরে রান্না করব বাকি যা যা রান্নার আছে। কাটা বাছা করে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। একটা তরকারি তো এখানে হচ্ছে, আর এখানে আলু কেটে নিয়েছি, কচু কেটে নিয়েছি। দেখো এটা দিয়ে এই কাতলা মাছের ঝোল হবে। আর এইটা কি বলো তো, ওই শাপলাটাকে ভালো করে ধুয়ে নুন দিয়ে চটকে রাখা রয়েছে, শাপলাটা রান্না হবে। তো এই দেখো এইখানে পটল সর্ষে দিয়ে ঝাল হচ্ছে, সেটাই বসানো রয়েছে। বাকি রান্নাগুলোও করে নেব, মাছগুলোও নুন হলুদ মাখিয়ে নেব। সঙ্গে থেকো আমার, আর দেখতে থেকো ভিডিওটা। আবার বৃষ্টি নেমেছে, খুব ঝিরিঝিরি 1 ফোঁটা 2 ফোঁটা পড়লো দেখলাম, কেবল এখনও পড়ছে। বাইরের ওয়েদারটা আজ কিছুদিন ধরে একটানা তো বৃষ্টি চলছেই, মনে হচ্ছে পুজো অবধি হবে নাকি কে জানে। তোমাদের কি মনে হয় বন্ধুরা? শাপলা ভাজাটা এখানে আমি বসিয়ে দিয়েছি, আর এটাই কিন্তু একটু সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমাদের ওখানে অনেকে জানো তো শাপলার ঝোল খায়, তো আমি রান্না করতেও পারি না, কোনোদিন টেস্ট করাও হয়নি। আমাদের বাড়িতে সবসময় দেখেছি ছোটোর থেকে এই শাপলা ভাজা হয়, হয় কালো জিরে দিয়ে আর না হলে কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে। তো এইখানে আমি সর্ষে ফোড়ন দিয়েই ভাজাটা বসিয়ে দিয়েছি। ভাজাটা হওয়ার পরে একটু মিষ্টি দেবো, দিয়ে নামিয়ে দেবো, তারপরে কিন্তু মাছের ঝোলটা করে নেব। আর মাছের ঝোলটা হলেই কিন্তু আজকের মতো রান্না কমপ্লিট। এই কচু আলু দিয়ে খুব সিম্পল একটা মাছের ঝোল সবাই করতে পারো, আমিও পারি। আর আমি যেমন পারি যেমন করি সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করি। তো এই একই রান্না আমার দিদিরা করলে একরকম টেস্ট হয়, মা করলে আর এক রকম, আর আমি করলে আর এক রকম। তো বন্ধুরা, রান্না কিন্তু এক একজনের হাতের এক এক রকম হয়। তোমরা একই জিনিস দিয়ে রান্না করবে, কিন্তু টেস্ট কিন্তু আলাদা আলাদা হয়। তো বন্ধুরা, রান্নাটা তো তোমাদের কাছে আমি শেয়ার করছি, সেই সঙ্গে কিন্তু অনেকটা গল্পও করে নিচ্ছি। আজ আমি মাছের ঝোলটা রান্না করব, কয়েক পিস মাছ কিন্তু ভাজাও রেখে দেবো। এখানে দেখো মাছগুলো প্রায় সবই আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাবছি 2-3 পিস মাছ আমি একটু আলাদা করে ভেজে তুলে রাখবো আজ।
মাছের ঝোল তো রোজই খাই, আজ একটু নয় ভাজাই খাওয়া যাবে। একটু গরম গরম ভাত, একটু ঘি আর মাছ ভাজা মন্দ হয় না কিন্তু, বলো। মাছটা আমি ভেজে তো তুলে নিলাম। এখানে কিন্তু একটু গোটা জিরে আর একটু তেজপাতা দিয়েই আমি আজ মাছের ঝোলটা বসাবো। মাছের ঝোলে খুবই সাধারণ একটু মশলা দেব, আর দেব অল্প সামান্য একটু পেঁয়াজ কুচি। মশলায় কিন্তু আজ আমি দিয়ে দিয়েছিলাম গোটা ধনে, গোটা জিরে, খুবই সামান্য একটু আদা আর কিন্তু একটু লাল লঙ্কা। আজ কিন্তু মশলায় আমি একটু শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে কিন্তু মশলাটা করে নিয়েছি। মশলাটা এখানে দেখো আমি কষাচ্ছি, বেশ লাল লাল হয়েছে দেখতে, তাই না? আর এই কচুর দিয়ে মাছের ঝোলটার মধ্যে কিন্তু আমি আজ গরম মশলা দেবো না, দেবো একটু ধনে পাতা। মশলাটা ভালো করে কষিয়ে তরকারিতে যতটুকু ঝোল দরকার আমি জলটা দিয়ে দিলাম। এবারে কিন্তু তরকারিটা চাপা দিয়ে আমি রান্নাঘরে যা যা বাকি কাজ থাকে সবটাই গুছিয়ে নেব। একসঙ্গে আমরা এইভাবেই সংসারের কাজগুলো করে থাকি বলেই কিন্তু তাড়াতাড়ি গুছিয়ে উঠতে পারি। আমাদের মেয়েদের কিন্তু দশপূজার মতো 10টা হাত হলেই ভালো হতো, তাই না বলো? একসঙ্গে বাচ্চা সামলানো, ঘর সামলানো, যারা বাইরে কাজ করে তারা বাইরে সামলায়। তো এভাবেই কিন্তু সারাদিনের আমরা কাজকর্ম করে থাকি। তো অনেক কথাই বলে ফেললাম। এখানে ঝোলটা ফুটে গেছে, তরকারিটা আমি ঢাকাও দিয়ে দিয়েছি। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো লাস্টে দেব, একটু ধনেপাতা দিলেই রেডি মাছের ঝোল। তো চলো, অনেক কথাই তো বললাম, আজও তোমাদের একটু বাইরেটা ঘুরিয়ে নিয়ে আসি। আমি দেখিনি, আমি কিন্তু দেখিনি। আমি ভিডিও করছি, ভিডিওর দিকেই তাকিয়েছিলাম, তোর দিকে খেয়াল করিনি। আর একজন স্নান করেছে দেখো, স্নান করে চুল আঁচড়িয়েছে, এই দেখো পুরো গলাটা ভেজা। এই হলো এদের কাজকর্ম, আর এইগুলো আমি সারাদিন দেখি আর এদের বকাবকি করি। এদিকে দেখো আমার মাছের ঝোলটা হচ্ছে, বাকি রান্নাগুলো আমি এখানে সব করে নিয়েছি, পরপর রয়েছে। আর এখনও মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে বাসন মাজবো, তারপরে স্নান করব। বাকি সব কাজ হয়ে গেছে। এদিকে মেয়ে ঘরটা মুছে নিয়েছে। আমার শরীরটা তো ভালো নেই আজকে, অনেক ভালো, ডাক্তার দেখানোর পরে ওষুধ চলছে। এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, ফ্যান চালাতে হচ্ছে ঘর শুকানোর জন্য, চারিদিকটা যা অবস্থা। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের ওখানে ওয়েদার আজকে খারাপ তোমরা কিন্তু জানিও। আর আজ যেহেতু জন্মাষ্টমী, প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই আজকে অনেক অনুষ্ঠান। তো আমাদের বাড়িতে তো গোপাল নেই, তার জন্য মনটা খারাপ, কিন্তু কিছু করারও নেই। মায়ের বাড়িতে আছে, যাবো ভেবেছিলাম, কিন্তু সব সময় তো হয়ে ওঠে না। এই দুদিন হলো মায়ের বাড়ির থেকে এসেছি, সেই জন্য। তো বন্ধুরা, জন্মাষ্টমী কারা কারা করছো বা কারা কারা করছো না, প্রত্যেককেই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই কিন্তু ভালো থেকো আর খুব ভালোভাবে জন্মাষ্টমী পালন করো, দিনটাও খুব ভালোভাবে কাটাও। তো এদিকে রান্না তো হয়ে গেছে, হয়ে গেছে বলতে মাছের ঝোলটা উঠলেই আমার হয়ে যায়। এই যে ঝোলটা তো অলরেডি ফুটে গেছে, এবারে আমি এর ভিতরে মাছটা দিয়ে দেব। আজ তো কাতলা মাছ রান্না হচ্ছে, তোমাদের তো আগেই বলেছি। কচু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা সেদ্ধ হয়ে গেলে একটু ধনেপাতা দেবো, দিয়ে নামিয়ে দেবো। তাও ভালো, এসেও ভালো। রান্না সেরে সমস্ত কাজ হয়ে গেছে, দেখো
গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো সব মেজে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে কি কি রান্না হচ্ছে সেটা তোমাদের কম বেশি একটু দেখিয়েছি, রান্নার শেষেও একটু দেখিয়ে দিই। তো এই দেখো, গাঁটি কচু আলু দিয়ে কাতলা মাছের ঝোল করেছি, এখানে একটু ধনে পাতা দিয়েছি। আর এখানে রয়েছে দেখো শাপলা ভাজা, একটু সর্ষে ফোড়ন দিয়ে করেছি, তোমরা কিভাবে করো আমাকে কিন্তু জানিও। আর এখানে রয়েছে দেখো মাছ ভেজে রেখেছি। আর নিচে তো ভাত আছেই, এই যে। আর একটা জিনিসও আছে, সেটাই টেবিলে রয়েছে, এটাও তোমাদের দেখিয়ে দিই। পটলের ঝাল করেছি সর্ষে দিয়ে। তো এই আজকে রান্না বান্না, দুপুরের লাঞ্চের মেনু। তো সমস্তটা তো হয়ে গেছে বন্ধুরা, এবারে তাহলে স্নান করি, করে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে। এখন সন্ধ্যা পার করে রাত শুরু হয়ে গেছে, 8টা, সাড়ে 8টা, 9টার কাছাকাছি প্রায় বাজে। দুপুরে স্নান করার পরে তোমাদের সামনে আবার আসার কথা ছিল, কিন্তু বরের এক বন্ধু চলে এসেছিলো, তার সঙ্গে গল্প করতে করতে আর আসা হয়নি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো বন্ধুরা রোজই তো আমার ভিডিওগুলো শেয়ার করছি, তোমাদের কাছে কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর রোজই তো তোমাদের সঙ্গে দেখাও হচ্ছে নতুন নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো তাহলে আসছেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার আরেকটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, টাটা।